ফাইল পেয়ে খাওয়ালো যে দেখেন কেমন করে দেখছেন কেমন করে খাওয়ার জন্য দেখছেন কি বলুন অ্যাক্টিভ এই দেখেন এই সালাম আলাইকুম এভরিওয়ান, আমি রবি অ্যান্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমার সাথে মিষ্টি আছে। বিগত প্রায় 5-6 মাস পর মিষ্টিরে দেখতেছেন সবাই, কারণ মিষ্টিরে ভিডিও তো তোরা দেখাই নেই। কারণ হচ্ছে গিয়ে কী কারণে মিষ্টি প্রচুর পরিমাণে কামড়াইতে ছিল, কারণ ও লাগাতার এই 5 মাসের ভিতরে টানা 2বার ডিম দিছে। প্রথমবারে 4টা, পরের বার 5টা, এভাবে করে সবগুলো ডিমই আনফার্টাইল ছিল, কারণ ওর কোনো মেল নাই, ও শুধু সিঙ্গেল একটা ফিমেল, এটা স্বাভাবিক ডিম দেয়। তো এখন আবার একটু ফ্রেন্ডলি বিহেভ করে আমার সাথে, তাই চিন্তা করলাম এখন একটু আপনার সাথে দেখাই, আর এখন প্রত্যেকটা ভিডিও ধরে দেখতে পারবেন। সো মিষ্টি ভালো আছো? তো আজকে মূলত ভিডিওটা ডিসকাস করবো আমার বিয়ার্ড ড্রাগন নিয়ে, কারণ এখানে দেখতেছেন উপরে একটা কেজ, নিচে একটা কেজ, 2টা কেজ এখন রানিং, 2টার ভিতরে বিয়ার্ড ড্রাগন আছে। সো উপরে কেজে আছে আমার সিম্বা, এই যে যদি দেখাই সিম্বাকে, এই যে সিম্বা আছে উপরের কেজে, সবাই ওরে ভালো মতো চিনেন। আর ও একটা এখন সেলিব্রিটি হয়ে গেছে, কারণ ও অনেক সেলিব্রিটির সাথে ছবি তুলছে, অনেক সেলিব্রিটির গায়ে বসছে, তো এই জন্য ও এখন থেকে সেলিব্রিটি। এটা হচ্ছে আমার সিম্বা। সো ওর মতোই আরও আছে 2জন। তো এইটা হচ্ছে সিম্বার যে ইনক্লোজারটা, নতুন করে আবার একটু গুছাইছি। যদি কাছ থেকে আইনা দেখাই, কাছে নিয়ে যাও, তো এই দেখেন ভিতরটা, এটাতে পুরোটাতে সিম্বা থাকে। আর এইটাতে এইখানে একটা সিম্বার সুন্দর একটা হাইডিং স্পেস আছে, যেটা কিনা এই যে এখানে ও যায় বসে। তো ও নিজের থেকে এটা করে নিছে, কারণ হচ্ছে যেহেতু ব্রিডিং সময় চলে আসছে, ডিম দিবে হয়তো, এই জন্য এরকম। তো ডিম দেওয়ার আগে ওরা তো মেটিং করাতে হবে, সো মেটিংয়ে নিয়েও ডিসকাস করবো সামনে ইনশাআল্লাহ। তো এই গেল সিম্বাকে এখানে রেখে দিই। এইখানে আছে 2টা পুচকু, এই যে খুবই অ্যাক্টিভ, ফাইল পেয়ে খাওয়ালো যে দেখেন কেমন করে দেখছেন কেমন করে খাওয়ার জন্য দেখছেন কি বলুন অ্যাক্টিভ এই দেখেন এই তো এইটা হচ্ছে একটা বিয়ার্ড ড্রাগনের ভিতরে একটা মর্ফ, এটা হচ্ছে 0 মর্ফ বলে, সাদা কালারে, খুবই সুন্দর। আর এইটা কিন্তু একটা মেল, হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা পেয়ার আসছে। এই যে দেখেন, এই যে এখানেই 2টা, এই যে অন্ডকোষ আছে একটা। তো এটা হচ্ছে মেল, আর এই হচ্ছে ফিমেল। মেলটা বড়, ফিমেলটা একটু ছোট, কারণ ফিমেলটা একটু খাবার খায় কম। এরকম করস কে? তো এই দেখেন 2জন। সো আরেকজনও নেই, 3জনকে একসাথে করি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। 3টা জেনারেশন এখানে, জেনারেশন 2টা। এই বেটা ওটা খাওয়ার না, ওর ঘাড়ে খাইতেছে, দেখি একটু সোজাও কেমন লাগে। এই পুচকুটা বেশি ফাইজলামি করে, থাক না, একটু থাক একটা জাস্ট একটু এই জোস না। এখানে 3টা সাইজ বিয়ার্ড ড্রাগনের। তো এটা খুব পালার শখ ছিল, এটা আমার কাছে কালেকশন হয়ে গেছে। এটা তো আছেই, খুবই একটা আনকমন একটা মাশাআল্লাহ বিয়ার্ড ড্রাগন। আর এখানে একটা পেয়ার আসছে। সো এইটা ফিমেল, এইটা মেল, 3টা জিনিস খুবই সুন্দর, ভালোই লাগে দেখতে। যাই ওদেরকে রেখে দিই। তো এখন হয়েছে ওদের খাবারের পালা, 2জনই পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। দেখি কীভাবে খাবার দেওয়া যায়। তো এখানে দিছি কিছু ক্রিকেট, এটার ভিতরে নিয়েছি একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে দিব ক্যালসিয়াম পাউডার। এই যে ক্যালসিয়াম পাউডার দেওয়া শেষ, এখন হবে লাড়াচাড়া। এটা হচ্ছে খুবই প্রোটিন খাবার ওদের। এই যে একজন দিতে না দিতে পাগল লেগেছে খাওয়ার জন্য, আরেকজন কই এনে দেখ আর খা খালি। এই মশারি নিয়ে আমার কোনো টেনশন নেই, এই যে এই মশারি নিয়ে টেনশন নেই, মশারি খুব সুন্দর খায়। টেনশন হয়েছে ছোড়ার নিয়ে, ওটা কিন্তু খাইতে চায় না, এই যে খাইব না। তো ওরে খাওয়াইতে আমার একটু হ্যান্ডিং জোর করে, তো ওরে খাওয়াইতে দেব টুইজার দিয়া। এই দেখেন, এভাবে যারা বিয়ার্ড ড্রাগনের, আপনাদের যাদের বিয়ার্ড ড্রাগন খাইতে চায় না, আমার মতো এরকম ট্রিক্সটা
অ্যাপ্লাই করতে পারেন, খুবই হেল্পফুল। টুইজার নিয়ে নেবেন সাথে করে, তাইলে আর কষ্ট করতে হয় না। এই যে এই সাইডে দিলে খায়, আর ওই দিক দিয়ে নাটক করে শালার মধ্যে। তো বেশ কিছু খাওয়াইতেই, কারণ ও খায় না ঠিক মতো, বাজে অভ্যাস। আরো নে, এই যে দিয়ে দেবেন মুখের ভিতরে, যাইতা খায় নিব অটোমেটিক, টেনশনের কোনো কারণ নাই। আপনার অ্যানিমেল খাবার খাইলেই সুস্থ থাকবো, না খাইলেই উইক হবে। আল্লাহ তুমি বাস্কিং নাও। আর এর নিয়ে তো মশা নিয়ে কোনো মানে টেনশনই নেই আমার, যেমনি দিব অমনি খাইব, রিল্যাক্স। এবার দূরে দূরে খায়, ওই দেখ সেক্টরে এই ছুটে গেল। আচ্ছা যাক, ওটি হ্যান্ড করে খাইবো, সমস্যা নাই। আর হচ্ছে গেলো আমার সিম্বারে খাবার দিতে হবে। তো আমার কাছে একটু ক্রিকেট কম, তাই এখন বিকল্প হচ্ছে গেলো সুপার রম। এই যে সুপার রম, তো চেষ্টা করি এগুলো দেওয়ার জন্য, তাহলে ডাইজেস্টে প্রবলেম করে না কোনো। তো এগুলো বেশি আমার কাছে বেশি নাই, লেগা বেশি হয় নাই। যাই হোক, ও একটু অ্যাডাল্ট সাইজ আছে, সমস্যা নাই, ওর এটা দেওয়া যাবে, কারণ ও খাওয়ার আগে ভালো মতো একদম চাবায়, মাইরা খায়। যেমন এই দেখাই, সিম্বা আসো, এই যে খাবারের গ্রাউন্ড পাইছে, চলে আসছে মশাই, লাগর পাইতেছে না। এই যে পাইছে একটা, দেখেন এই দেখছেন, বড় সাইজের এটা সুপারম দিলে সমস্যা নেই, কারণ ওরা অনেকগুলো চাবায়, মানে চিবান দেয়, চিবানের কারণে ও সুপারমটা মরে যায়। তো বাচ্চাকে দিতে গেলে প্রবলেমটা এটা হয়, ওরা ঠিকমতো চাবায় না, আর সুপারম ঠিকমতো না চাবালে ভিতরে যেতে থাকে। তো অনেক সময় এমনও ইনকেস দেখা গেছে কেস যে পেট থেকে পেট ফাইরা বের হয়ে গেছে। সো এই জন্য অবশ্যই বাচ্চাদেরকে সুপারম না দেওয়াই বেটার। মিলম দিতে পারেন ছোটোগুলা, ওগুলা খাইবো ভালো। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন রেপ্টেল আপডেট দেওয়া হইতেছিল না, তো যেহেতু এটা নতুন করে করছি, তো চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।